ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সরকারের সাথে বিচার বিভাগকে মুখোমুখি করতে রিট করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। আমি মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন প্রায় ৩ মাস, কিন্তু এরই মধ্যে তার শাসনামলের সামগ্রিক বিষয় নিয়ে হাইকোর্টে কয়েকটি রিট হয়, যার মধ্যে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটি রিট আবেদন করেন এক আইনজীবী। প্রধান উপদেষ্টা পদের ওই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম, যেসব অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য। তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি প্রতিকারের জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয়। মৌলিকভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন, যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের আদালতের অবজারভেশনের মধ্যে আছে। একই দিনে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যেখানে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছে। এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে, এমন একটা প্রার্থনা আমরা আদালতের কাছে করেছি। এ বিষয়ে আগামী ৯ জুন শুনানির জন্য দিন ধার্য করেছে চেম্বার আদালত। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।